যে কোরআন আমাদের নবী সরওয়ায়ে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, যে কোরআন আমাদের উপর নাজিল হয়েছে, এই কোরআন আজকে আমরা পড়তে পারি না। আমরা বিদ্য হয়ে গেছি, সূরা ফাতিহা আমরা ঠিক করে পড়তে পারি না, সূরা ইখলাস পারি না। আমরা নামাজ পড়ি কিভাবে? নামাজ পড়ি আমাদের সূরা ফাতিহাই ঠিক না, সূরা ইখলাস ঠিক না। আমরা নামাজের মধ্যে কি পড়ি? আমাদের তো নামাজই হয় না। নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি, তার মধ্যে প্রথমটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। আমরা নামাজের মধ্যে শুদ্ধ করে কোরআনই পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না, আমাদের নামাজ কিভাবে হবে? আজকে আমরা কোরআন পড়তে পারি না, আমাদের সন্তানদেরকেও কোরআন শিক্ষা দিতেছি না। মসজিদের মাইক থেকে সকালবেলা এলান হয়, মক্তবের সকল ছাত্র ছাত্রীরা তোমরা অতি তাড়াতাড়ি মক্তবে চলে আসো কোরআন শিক্ষার জন্য, আরবি শিক্ষা করার জন্য। হুজুর মসজিদের মাইক থেকে এলান করে কোরআন শিক্ষার জন্য মক্তবের সকল ছাত্র ছাত্রীরা তোমরা অতি তাড়াতাড়ি চলে আসো। গার্জেনদেরকে বলে আপনাদের সন্তানদেরকে তাড়াতাড়ি মসজিদে পাঠিয়ে দেন কোরআন শিক্ষার জন্য। আপনার সন্তানটা ঘুমায় রয়েছে, আপনার সন্তানকে আপনি জাগিয়ে দিচ্ছেন না কোরআন শিক্ষার জন্য। আপনি নিজে একটা মূর্খ, আপনি তো কোরআন পড়তে পারেন না, আপনার সন্তানকেও আপনি কোরআন শিক্ষা দিতেছেন না, আপনার সন্তানকেও কোরআন শিক্ষা দিতেছেন না। আপনার সন্তান ঘুমিয়ে থাকে, আপনি একটা বারের জন্য জাগিয়ে দিচ্ছেন না আপনার সন্তানকে। ও বাবা উঠো, ঘুম থেকে উঠো, হুজুর মক্তবে ডাকতেছে, কোরআন শিক্ষা করার জন্য যাও। ও মা উঠো, ঘুম থেকে উঠো, সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি মসজিদে যাও, তাড়াতাড়ি মক্তবে যাও কোরআন শিক্ষা করার জন্য। আপনার ছেলেকে আপনার মেয়েকে একটা বারের জন্য তো আপনি জাগিয়ে দিচ্ছেন না, একটা বারের জন্য তো ডাক দিচ্ছেন না। আপনি কেমন মা হলেন? আপনি কেমন বাবা হলেন? কেমন বাবা হলেন? আপনি কেমন মা হলেন? আপনার হিসাব দিতে হবে। সন্তানের বাবা হয়েছে, ছেলের বাবা হয়েছে, মেয়ের বাবা হয়েছে, আপনার হিসাব দিতে হবে। আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতেছেন না, আপনি নিজেও তো কোরআন পড়তে পারেন না। অন্য এক লোকে জিজ্ঞাসা করে, আপনি বলেন তো সূরা ফাতিহা, আপনি বড় মজলিসে আপনি বলে দেন যে আমি সূরা ফাতিহা পড়তে পারি না। আপনি লজ্জা দেখাতে, আপনি কোন লোকে বলেন যে সূরা ফাতিহা পড়তে পারি না? নবীজির উম্মত দাবি করেন, নবীজির উম্মত হইয়া যেই নবীর উপর আল কোরআনুল কারীম নাযিল হয়েছে, ওই কোরআন আপনি পড়তে পারেন না, ওই মুখে কিভাবে বলে? কষ্ট হয়। যেই নবীর উম্মত দাবি করেন আপনি, ওই নবীর উপর